Hello everyone, welcome back to another morning আর obviously shiny morning. আসলে ওলা ফাতলামির মাঝে জীবনের সবচেয়ে হার্ড কাম করি আর কয়দিন থেকে আমার লাইফে ইলা মেহনত আর লাইফে কোনোদিন করছি না। ইলা একটা না 8 দিন থেকে ভিডিও বানাইলাম আর আজকে 8 নম্বর ভিডিও বলতে লাইফে ইলা কোনোদিন হয়েছি না, এক কাম অতদিন করছি আমার মনে হয় না। আর সবচেয়ে বড় বিষয় হইল গিয়া মানুষে মনে করে যে হয়তো ভিডিও বানানি খুব সহজ একটা বিষয়, ভিডিও ক্যামেরার সামনে অন করলায় ভিডিও বানাইলায়, বাট ভিডিও বানানি বা কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এতটাও সহজ নয়। তো আমি ভিডিও বানাইলাম বলতে আমি কোনো রকম কন্টেন্ট বানাইলাম না, আমি জাস্ট প্র্যাকটিস করলাম যে কন্টেন্ট কিলা বানাই। তো আমার বর্তমানে সাউন্ড কোয়ালিটিও ভালো নয়, ক্যামেরা কোয়ালিটিও ভালো নয়। প্রথম দিনকার ভিডিওর তুলনায় আজকের ভিডিও আমার কাছে একটু ইজি লাগে মারতে। আমার মনে হয় না যে আগে যে 6-7টা ভিডিও বানাইছি এগুলা কোনোদিন মাতিছি। আর আজকে কিছু ফাউরি রামনাও আস্তে আস্তে সব কিছু ঠিক হইব। প্রথম দিন কিলা ভিডিও বানাইছি আমার মনে আছে, আর আজকে কিলা ভিডিও বানাইলাম, প্রথম দিন কিলা মারছি আজকে কিলা মাতরাম। তো ওটাও আর কি বর্তমানে লার্নিং করলাম। আর ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটির লাগি সরি আছি, কারণ যেদিন মনে হয় যে আমি নিজরে পারফেক্ট মনে করব কন্টেন্ট ক্রিয়েটরও, ভিডিওর সব কিছু কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, এডিটিং স্কিলস সব কিছু ডেভেলপ পাইবা সেদিন অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করবো। আর ও যে ভিডিও বানানোর মতো কঠিন কাজ আমার মনে হয় না যে আর কিছু আছে। অত হার্ড জিনিস, অত টাইম মেনটেন, কত কিছু করা লাগে, তার মধ্যে কত টেনশন, কত রকম কত চলিয়া টেনশন থাকে। ভিডিওত ভিউজ হইতো কিলা, ভিডিও এডিটিং করতে গেলা, ভিডিও শ্যুট করতে গেলা, ভিডিওত কিতা মাতি তাই ডেইলি কন্টেন্ট আনো হইতায়, মানে এই জিনিসও লাল পেরেশানি আমি আর দেখছি না। তো মানুষে মনে করে সব কিছু ইজি, আমিও মনে করতাম ওলা যে বেটা ইনতে 3-4 মিনিটের ভিডিও আপলোড দিলে লগালগ ভিউজ হয়ে যায় 4-5 মিলিয়ন, কিলা কিতা করি সম্ভব। কিন্তু এটার পিছনে যে কত মেহনত। আমি গতকালকে ঘুমাইছি বলতে ওলা ভিডিও শ্যুট করি ঘুমাইছি 7টার দিকে, ঘুমাই 11টার সময় উঠে গেছি। ব্যাংকত তোরা কাম আছে, ব্যাংকে গেছি। 11টার সময় ঘুম থেকে উঠা বাদ দিয়ে পরে আর ঘুমানি হয়েছে না। তো সারা রাত আবার খেলা আসলে কালকে ইংল্যান্ড আর ফ্রান্সর। তো খেলা দেখতে দেখতে হয়ে গেছে 4টা পরে এখন আর 4টা বাদে 6টার সময় উঠে ভিডিও শ্যুট করতাম। 4টার সময় যদি ঘুমাই যেতে আর উঠমু ঘুমালাম, মাঝখানে একদিন ঘুমাইয়া পরে আর উঠতাম পারছি না। তো ঘুমানি তো আর হয়েছে না। তো প্রতিদিন এলা টাইম মেনটেন করা একটাও সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা যারা ফুটবল প্রেমিক আছি কিংবা ফুটবল খেলা এলা মানুষের কোনো সময়ও তার যে রাত্রে ঘুমায়, আমি প্রায় 4-5 বছর হয়েছে আমি রাত্রে ঘুমাই না। খেলার পিছনে সময় ব্যয় করি আর খেলা দেখি আর এই না সেটা না দেখলে মানে ইচ্ছা করে চাইলেও আমি চাইলাম যে অভ্যাসটা চেঞ্জ করতাম, তো চেঞ্জ হল না। মনে করলাম যেদিন ফুটবল খেলা চাল্লা ফুটবলের প্রতি তোমার হিংসা আইলো এদিন থেকে ছাড়িলে। যেমন ধরো বর্তমানে প্রেম করি আর না পুরিন্দর প্রতি আমার একটা মানে কিতা কাজ করে, হিংসা কাজ করে বা দেখতাম পারি না ওলা বিষয় আর কি। সো ওখান আর কি পুরিন জেলান দেখতাম পারি না ওলা, যেদিন ফুটবল দেখতে পারতাম না এদিন রাত ঘুমানি বা নাইলে তোলা কষ্ট করে আনা ঘুমাই ভিডিও বানাই লাগবে তো সাকসেস হওয়া লাগবো না নি। সব কিছুর পরে লাইফও কোনো কিছু সহজ নয়, কোনো কিচ্ছু নাই। যতটুকু সহজ জিনিসগুলো মনে করা যায় আসলে এলা কিচ্ছু নাই। যখন কপি কন্টেন্ট এডিট করতাম আপলোড দিতাম মনে করতাম কপি কন্টেন্টও হয়তো কিমান অনেক ঝামেলা, কিন্তু দেখি যে কপি কন্টেন্টও ভালো আছে। আর জনের কন্টেন্ট উঠাইলাই এডিট করলাই 1.5 ঘন্টা বাস ভিডিও রেডি। ইলা ভিডিও রেডি বলতে তোমার যখন ইচ্ছা তখন এডিট করো। রাত্রে যখন খেলা নাই খেলার আগে 12টা থেকে 1টার ভিতরে কিংবা 11টা থেকে 1টা 2টার ভিতরে এডিট করা শেষ করিলাই। কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যে জিনিসটা এই জিনিসটা তিলা কোনো রকমও হয় না। তোমার ভিডিও শ্যুটের একটা টাইমিং মেনটেন রাখতে হইব, তোমার এডিটিংয়ের একটা টাইমিং মেনটেন রাখতে হইব। আর সবচেয়ে বড় কথা হলো ডেইলি ব্লগার যে প্রতিদিন ভিডিও শ্যুট করো, প্রতিদিন আপলোড করো, তাইলে এই জিনিসটার ভিতরে তুমি যদি দিনও ভিডিও বানাও, সকালে ভিডিও বানাই আর আমি দিনও হয়তো সন্ধ্যার আগে বইমু এডিট করার বইয়া 1-1.5 ঘন্টা এডিট করমু করিয়া 7টা-8টার দিকে ভিডিও আপলোড দিমু ওলার পর দিনের মাঝখানে ঘুমাইলাম। তো আমি যদি অন্য কিছু লিয়া ভিডিও বানাই, অন্য কোনো টপিক লিয়া ভিডিও বানাই লাগি, তাইলে হয়তো দেখলাম যে রাত্রে ভিডিও শ্যুট করলাম করিয়া
খেলা রিলেটেড বলে আমি ভিডিও শ্যুট করলাম, যেমন একটা খেলা পুরা ওয়াচ করলাম, ওয়াচ করার বাদে খেলার ভুল ত্রুটি অ্যানালাইজ করলাম, ওরিয়া লগালগ ভিডিও একটা বানাইলাম, মানে ভিডিও এডিট করলাম, রাইতে ভিডিও এডিট করে রাতে ভিডিও আপলোড দিলাম, এগুলো লেগে অন্য বিষয়। আর তুমি যদি ডেইলি ব্লগার হও তাহলে ডেইলি ব্লগের একটা সিস্টেম আছে যে তুমি ডেইলি টাইম মেনটেন করিয়া এডিট করতে হইব, টাইম মেনটেন করিয়া ভিডিও শ্যুট করতে হইব, টাইম মেনটেন করিয়া ভিডিও আপলোড দিতে হইব। এর মাঝে চিন্তা থাকে যে ভিউজও লাগে কিতা কিউআর কোড ইউজ করতে, কিতা হ্যাশট্যাগ ইউজ করতে, ডেইলি নতুন কিউআর কোড বা করো, হ্যাশট্যাগ বা করো, কত কিছু বা করো করিয়া ঝামেলা করিয়া ভিডিও আপলোড দিলায় লাস্টে 0 ভিউজ স্টার্ট আপ। সো এগুলা আমি জানি যে এগুলা অনেক দিন চলবো, কারণ আমি এখনও প্র্যাকটিস করলাম, আর প্র্যাকটিসের ভিডিও হয়তো হলোর কাছে যান না, ঠিক মতো পৌঁছাইতাম পারি না, এক্সপিরিয়েন্সও কম ইউটিউবের প্রতি। আর কিতা করে ভিডিওর যে র্যাঙ্ক করা না লাগে এটাও জানা নাই। আস্তে কাম যখন স্টার্ট করছি সব কিছু জানমু, একটা জিনিসের প্রতি অভিজ্ঞতা হইব ভবিষ্যতে। আজকে ভিডিওর কোয়ালিটি ভালো না, কিন্তু আজকে কথার ধরন ভালো, কালকে হয়তো যখন দেখলাম না এই জিনিসের প্রতি আমার পুরো আগ্রহ রাখছে, আমি পারমু, আমার পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি সব কিছু উন্নত করবো, আমি আরও ভালোভাবে ফিরিয়ে আইম। সো আমি দেখলাম যে আমার দ্বারা হইব। আজকে 8 দিন, আর ভালোভাবে সুস্থভাবে 8 দিন কাটছে, 8টা ভিডিও বানাইছি। আর সবচেয়ে বড় কথা হইলে ফেসবুকও ডেইলি যে পেজ বা ভিডিও আপলোড দিতাম, যে আইডি থেকে আমার রিয়েল আইডি থেকে আসল পেজগুলা, রিয়েল আইডিতে রেস্ট্রিকশন মারা 180 দিনের, তখন পেজের স্ট্যাটাস গিয়ে ঢুকলাম, দেখি রিকমেন্ডেবল না পেজ, সাম ইস্যুস, পরে পেজ ওটা ডিলিট দিয়ে আবার নয়া করে পেজ খুলছি, ওগুলো ডেইলি ভিডিও 2-3টা করে আপলোড দিয়া লক ধরমু। আজকে তো 8টা, ডেইলি 3-4টা করে আপলোড দিয়া 2 দিনে লক ধরমু আবার ও পেজও, নতুন পেজও। তো আশা করি আমার বর্তমানে বেশি ভাল লাগছে না, আর ভাল লাগারও দরকার নাই, আস্তে ভাল লাগবো, সমস্যা নাই। যখন ডেইলি ব্লগও পুরা দিনের চিত্র 3 মিনিটে তুলিয়া ধরবো তখন ভাল লাগবো অবশ্যই। এখন 10 মিনিটে উবাইয়া আমি 3 মিনিটের চিত্র দিয়া তার ভাল লাগবো কিলা, খালি মাত্রা মোজা সকাল খালি একটু প্র্যাকটিস করা, আমার কিচ্ছু নাই। তো ডেট কমপ্লিট, বালা তাওকা, কালকে আবার সকালে দেখা হইব। আর কতদিন প্র্যাকটিস করবো জানা নাই, অনেক দিন প্র্যাকটিস করবো, ততদিন পর্যন্ত না দেখবো যে আমার প্র্যাকটিসের কোনো একটা উন্নতি নাই, যে উন্নতি কিলা বুঝবো যে মানুষ আমার ভিডিও দেখে, ঠিক আছে না, মানে কোয়ালিটি তো ফেসবুকেও অনেক ভিডিও দেখা যায়, ইউটিউবে না ভিডিও যায়, কোয়ালিটি নাই, কিন্তু ভিডিওর ভিতরে কন্টেন্টের দ্বারা মানুষ ভিডিও দেখে, কন্টেন্টের কোয়ালিটি দেখিয়া। সো যেদিন দেখবো যে আমার ক্যামেরার কোয়ালিটির তাকি আমার কন্টেন্টের কোয়ালিটি উন্নত হয়ে গেছে, আমার মাত কথা উন্নত হয়ে গেছে, মানুষ আমার ভিডিও দেখে আমার বালাফার, ওদিন থেকে আমি ঠিক মতো পুরা দিনের ব্লগ দেওয়া শুরু করবো। আর পুরাপুরি যেমন ধরো নিজের পার্সোনালিটি এজ এ ব্লগার সবার সামনে তুলিয়া ধরবো। সো আজকের লাগে অতটুকু, ডেট কমপ্লিট, টাটা বাই বাই, দেখা হইব কালকে সকালে।